মাত্র 15 বছরেই কেন জনপ্রিয়তা হারালেন মমতা? 2011 সালে এক ঐতিহাসিক পরিবর্তনের ডাক দিয়ে 34 বছরের বাম শাসন উৎখাত করে ক্ষমতায় এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাম জামানার অবসান ঘটিয়ে তার হাতে উঠেছিল বাংলার শাসনভার। তবে দীর্ঘ 15 বছরের শাসনে সেই অগ্নিকন্যার ভাবমূর্তিতে আজ গভীর ক্ষত সৃষ্টি হয়েছে। বিশ্লেষকদের মতে লাগামহীন দুর্নীতি, প্রশাসনিক ব্যর্থতা এবং অপরাধীদের আড়াল করার মরিয়া চেষ্টাই আজ তার জনপ্রিয়তা হ্রাসের প্রধান কারণ। তৃণমূল জামানায় গত 1.5 দশকে শিক্ষক নিয়োগ দুর্নীতি, রেশন দুর্নীতি থেকে শুরু করে গরু ও কয়লা পাচারের মতো একাধিক অভিযোগ রাজ্য রাজনীতিতে তোলপাড় করেছে। পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে একাধিক বিধায়ক, মন্ত্রীর গ্রেপ্তারি তৃণমূলের ভাবমূর্তিকে চরম ধূলিসাৎ করেছে। অভিযোগ উঠেছে সরকারি প্রকল্পের টাকা নয়-ছয় এবং তৃণমূলের নিচুতলা সিন্ডিকেট রাজ সাধারণ মানুষকে অতিষ্ঠ করে তুলেছে। দুর্নীতির অভিযোগে অভিযুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার বদলে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলকে আড়াল করার কৌশল নিয়েছেন। বিশেষজ্ঞদের মতে জনপ্রিয়তা কমার সবচেয়ে বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে সাম্প্রতিক আরজিকর ও কসবা কাণ্ডকে। আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও হত্যার ঘটনায় প্রথম থেকেই প্রশাসনের নমনীয় ভূমিকা এবং অধ্যক্ষ সন্দীপ ঘোষকে আড়াল করার অভিযোগ তীব্র সমালোচনা কুড়িয়েছে। সাধারণ মানুষ থেকে শুরু করে নাগরিক সমাজ সবাই যখন বিচারের দাবিতে উত্তাল, তখন প্রশাসনের উৎসব করার ডাক এবং তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ জনমানুষে মমতার বিশ্বাসযোগ্যতাকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। একইভাবে কসবা কাণ্ডে দলীয় কোন্দল এবং অপরাধী চক্রের সক্রিয়তা নিয়ে সরকারের নীরবতা প্রশাসনের ভাবমূর্তিকে আরও মলিন করেছে। মমতার রাজনীতির একটি বড় বৈশিষ্ট্য ছিল দুর্নীতির বিরুদ্ধে আপোষহীন লড়াই। কিন্তু বর্তমানে দলীয় ক্যাডার এবং অভিযুক্ত নেতাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ না নিয়ে উল্টে তাদের পক্ষ নেওয়ার যে প্রবণতা দেখা যাচ্ছে, তা মধ্যবিত্ত এবং তরুণ সমাজের কাছে নেতিবাচক বার্তা দিয়েছে। বিচার ব্যবস্থার প্রতি অনাস্থা প্রকাশ এবং অপরাধীদের এনকাউন্টার করার মতো আবেগ নির্ভর মন্তব্য করে মূল বিচার থেকে জনগণের দৃষ্টি ঘোরানোর চেষ্টা করার অভিযোগ উঠেছে শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে। লক্ষ্মীর ভাণ্ডার বা স্বাস্থ্যসাথীর মতো কল্যাণমূলক প্রকল্প থাকা সত্ত্বেও কর্মসংস্থানের অভাব এবং শিল্পহীনতাই বাংলার বুকে মমতার জনপ্রিয়তা কমানোর প্রধান কারণ। একদিকে যখন কর্মপ্রার্থীরা রাস্তায় বসে, অন্যদিকে যখন দুর্নীতির টাকা উদ্ধার হচ্ছে, তখন উন্নয়নের দাবি মানুষের কাছে ভাওতা বলেই মনে হচ্ছে। 100 দিনের কাজের টাকা থেকে শুরু করে কেন্দ্রের সাথে লাগাতার দ্বন্দ্ব মমতা বন্দ্যোপাধ্যায় তার জনপ্রিয়তার ভিত্তি মাটি মানুষের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন বলেই মনে করছেন অনেক রাজনৈতিক পর্যবেক্ষক। 15 বছর আগে সেই অনাড়ম্বর নেত্রী আর আজকের প্রশাসনিক প্রধানের মধ্যে এক বিস্তর ফারাক লক্ষ্য করা যাচ্ছে। লক্ষ্মীর ভাণ্ডার বা কন্যাশ্রীর মতো জনকল্যাণমূলক প্রকল্পগুলো যেখানে তৃণমূলের প্রধান শক্তি ছিল, সেখানেই আজ শাসনের ত্রুটি, সিন্ডিকেট রাজ, বিশেষ করে নারী নিরাপত্তা ইস্যুতে রাজ্য সরকারের উদাসীনতা সেই জনপ্রিয়তাকেও ছাপিয়ে যাচ্ছে। রাজনৈতিক মহলের মতে দুর্নীতির প্রতি মমতার এই নমনীয় অবস্থান এবং অন্যায়কে প্রশ্রয় দেওয়ার নীতি আগামী দিনে তার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে চলেছে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।